হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের তথ্যটা দেখে অনেকে আটকে উঠতে পারেন যে ৩৬,০০০ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনকে কানাডা গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। এই ক্যান্সেলেশনটা কিভাবে করলো? সাম্প্রতিক সময় আপনারা জানেন যে কানাডাতে BC-12 নামে একটা বিল পাস হয়েছে। এই BC-12 এর অধীনে কানাডার গভর্নর জেনারেলকে পাওয়ার দেওয়া আছে কানাডার জনস্বার্থে কোনো বিশেষ প্রোগ্রামকে যদি ক্লোজ করতে হয় তাহলে তারা সেটা করতে পারবে। এরকম একটা এক্সাম্পলারি ঘটনা ঘটে গেছে কানাডাতে। ৩৬,০০০ পিআর অ্যাপ্লিকেশন ক্যান্সেল করেছে এই BC-12 এর ক্ষমতা বলে। তো এই তথ্যগুলো সবার জন্যেই গুরুত্বপূর্ণ, কনসাস হওয়ার জন্যে, যাতে করে আপনারা কোনো ধরনের ভুল ভ্রান্তির মধ্যে না থাকেন এবং টাইম টু টাইম কানাডা গভর্নমেন্ট এই ধরনের ঘটনাগুলো ঘটাতে পারে সেটার একটা ধারণা আপনারা পাবেন আজকে তথ্য থেকে। আশা করছি তথ্যগুলো জেনে সবাই উপকৃত হবেন কম বেশি। তো কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনতেছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনি এই যে একটা হ্যান্ডের ছবি দেখতেছেন, অ্যাকচুয়ালি এখানে হেলথ রিলেটেড একটা ইস্যুকে কেন্দ্রকে মূলত কানাডাতে ৩৬,০০০ ইমিগ্রেন্ট ভিসা তারা ক্যান্সেল করতেছে, সেটাই আপনারা জানবেন। 36,000 পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন সাসপেন্ডেড আন্ডার ইবোলা মেজার্স। তো ইবোলা ভাইরাসের সবাই নাম শুনেছেন। এই ইবোলা ভাইরাস এখানে আফ্রিকান কয়েকটি কান্ট্রিতে ছড়িয়ে পড়ার কারণে সেটার রেফারেন্সে সেটা যাতে কানাডাতে এসে ব্যাপকভাবে বিস্তৃত লাভ না করতে পারে, সে কারণে ৩৬,০০০ পিআর ভিসা তারা সাসপেন্ড করেছে। সেই সাথে টেম্পোরারি রেসিডেন্টের অনেকগুলো ভিসা তারা এখানে ক্যান্সেল করতে যাচ্ছে। তো বিষয়গুলো আপনারা জেনে রাখতে পারেন। কানাডা হ্যাজ সাসপেন্ডেড দি প্রসেসিং অফ অ্যারাউন্ড 36,000 applications for permanent residency in quarantine-related measures affecting foreign nationals within the Democratic Republic of the Congo, Uganda and the Republic of South Sudan. তো তিনটি আফ্রিকান কান্ট্রি, সেই আফ্রিকান কান্ট্রি আপনার ৩৬,০০০ সিটিজেনরা যারা কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার হতে চান তাদের অ্যাপ্লিকেশনগুলোকে সাসপেন্ড করেছে। পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যুড ফর ইন্ডিভিজুয়ালস ফ্রম দি অ্যাফেক্টেড রিজিয়নস have also been suspended, preventing about 1,700 PR visa holders from traveling to Canada. এখানে ৩৬,০০০ অ্যাপ্লিকেশন ক্যান্সেল করা হয়েছে, আর ১৭০০ পিআর ভিসা যারা পেয়ে গেছেন অলরেডি ভিসা, এরকম ১৭০০ ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়েছে যাদের পিআরটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আগের যে ৩৬,০০০ তাদের তো এখনও পিআর হোল্ডার হয়নি, তাদের অন প্রসেসে রয়েছে। আর বাকি ১৭০০ হলে যারা পিআর হোল্ডার হয়ে গেছেন তাদের স্ট্যাটাসটাই ক্যান্সেল করে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে। টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেন্টস অ্যান্ড হোল্ডার্স অফ টেম্পোরারি রেসিডেন্ট ট্রাভেল ডকুমেন্টস ইনক্লুডিং টেম্পোরারি রেসিডেন্ট ভিসা অ্যান্ড ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন have also been hit by the suspensions. While the suspension remain in effect, affected applications will not be processed and affected document holders cannot travel to Canada unless they qualify under a specified exemption. The numbers of individuals affected were published in the Canada Gazette the afternoon of June 12, 2026. 12 জুনের পরে মূলত তথ্যগুলো কানাডা গ্যাজেটের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। The suspension took effect on May 27 and are set to remain in effect until August 2026, 28 August 2026. তো 28 আগস্ট পর্যন্ত এটি বলবৎ থাকবে। Here is a background of the number of PR applications that have been suspended from each affected areas. এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট রেসিডেন্ট ইমিগ্রেশন ক্যাটাগরি, ইকোনমিক ক্যাটাগরি, ফ্যামিলি ক্লাস ক্যাটাগরি, হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট পলিসি এবং পারমিট হোল্ডার ক্লাস। এখানে ডেমোক্রেটিক পাবলিক অফ দি কঙ্গোতে ইকোনমিকে 511, ফ্যামিলি ক্লাসে 1165 এবং হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে 574, পারমিট হোল্ডার ক্লাসে 6। এই টোটাল অ্যাপ্লিকেশন এইভাবে তারা ক্যান্সেল করে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে। উগান্ডাতে ইকোনমিকে 123, ফ্যামিলি ক্লাসে 2194, হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে 338 অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিচ্ছে। রিপাবলিক অফ সুদান এখানে ইকোনমিক ক্লাসে 7, ফ্যামিলি ক্লাসে 50, হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে 9। অ্যাপ্লিকেশন কাউন্ট টোটাল এখানে ইকোনমিক ক্লাসে 641, ফ্যামিলি ক্লাসে 3409 এবং হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে 921, আর পারমিট হোল্ডার ক্লাসে 6। এখানে টোটাল হচ্ছে 36,060 অ্যাপ্লিকেশন এখানে ক্লোজ করে দেওয়া হয়েছে। এখানে আরও কিছু বিষয় আছে। প্রোটেক্টেড পার্সনের সংখ্যা হচ্ছে এখানে 30,665। প্রোটেক্টেড পার্সনের 30,665টি অ্যাপ্লিকেশন ক্যান্সেল হচ্ছে। আনস্পেসিফাইড এখানে 418, এই মিলে সব মিলে হলো 36,060।
The table below details the number of foreign nationals from each country holding valid temporary and PR immigration documents who had not yet arrived in Canada as of May 26, 2026. কান্ট্রি অফ রেসিডেন্স বা ইমিগ্রেশন ক্যাটাগরি, এখানে আরও কিছু তথ্য তুলে ধরা হয়েছে। এগুলো আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তুলে ধরেছি, আমরা এটা বিস্তারিত পড়ব না। এখানে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যাটা তুলে ধরা হয়েছে। টেম্পোরারি বা এখানে যারা নন পিআর ভিসা হোল্ড করতেছেন, এরকম 22,816টি অ্যাপ্লিকেশন, সেগুলোও যারা এরকম ভিসা পেয়েছেন তাদেরকে ট্রাভেল করতে দেওয়া হবে না আপাতত। তো আইআরসিসি also had 7,751 temporary resident applications in its inventory, awaiting processing for individuals who identified their country of residence as one of the 3 regions affected by the Ebola measures as of May 24, 2026, including ETA, study permit, work permit, TRV, temporary resident permit. তো এই যে 3টি কান্ট্রির কথা শোনা গেল, বা এর আশপাশে অনেক যারা 7,751 টেম্পোরারি রেসিডেন্ট, তাদেরকেও মূলত এখন আপাতত আসতে দেওয়া হবে না কানাডাতে। তো Canada Governor in Council implemented these measures under the minimizing the risks of exposure of Ebola disease in Canada order. কানাডার জনস্বার্থে মূলত এই রুলসটি চালু করলো বা এই ক্যান্সেলেশন করার ঘটনাটি ঘটালো কানাডার আপনার গভর্নর কাউন্সিল। Under the order, the Minister of Citizenship and Immigration has the authority to exempt and foreign national in the case that the foreign national is in urgent need of protection or other humanitarian and compassionate consideration. তো কানাডার রুলস অনুযায়ী মূলত তারা এটা করেছে, যেমনটি আমি বললাম শুরুতেই যে BCL-12 পাস হয়েছে মার্চের 26 তারিখ 2026 থেকে এটা এফেক্ট হয়েছে। সেটারই ক্ষমতা বলে গভর্নর ইন কাউন্সিল বোর্ড, তারা মূলত এই বিষয়গুলো যাচাই করে কানাডার স্বার্থে তারা এই বিষয়গুলি কার্যকর করেছে। তো যেটি আপনার ভ্যালিড থাকবে 29 আগস্ট 2026 পর্যন্ত। এই যে একটা সাসপেনশন, এটা বলবৎ থাকবে। তো আজকের তথ্যগুলো জেনে অনেকে বিল C-12 এর কার্যকারিতার বিষয়টি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। এই ধরনের ঘটনা যদি আরও ঘটে বা এরকম কোনো বিষয় যদি কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সামনে চলে আসে, তারা ব্যাপক হারে বাল্ক অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন তারা ক্যান্সেল করতে পারে। আশা করি তথ্যগুলো জেনে অনেকে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।